বল্লভীপুর রাজ্য রাজা কনক সেনের বংশের শেষ রাজার রাজত্ব। এই দেশের এক নির্জন প্রান্তরে প্রকাণ্ড এক সূর্য মন্দির, বিরাট তার লোহার সিংহ দরজা। এই মন্দিরেই থাকেন এক পুরোহিত, একা। এই পুরোহিতই সূর্যদেবকে প্রতিদিন ওই প্রদীপ দিয়ে আরতি করেন। এমনই একদিন, সূর্যদেব, তোমার মতো আমিও বড় একা, বৃদ্ধ হয়েছি, আর শরীর চলে না। তোমার আরতির এই দায়িত্ব জানি না আর কতদিন আমি। আমার সঙ্গে যদি কেউ থাকতো। কে ওখানে? সামনে এসো। আমি ব্রাহ্মণের মেয়ে, নাম সুভাগা, খুব দুঃখী। ব্রাহ্মণের মেয়ে, এখানে কি চাও? আমার মা বাবা কেউ নেই। বিয়ের রাতে স্বামীও মারা গেছে। অলক্ষ্মী বলে সবাই তাড়িয়ে দিয়েছে বাবা। বাবা, আমায় একটু থাকবার জায়গা দিন। ভগবান, এ কি পরীক্ষায় ফেললে আমায়? এই অনাথিনীকে নিয়ে এখন যে কি করি। বৃদ্ধ হয়েছি, কিছুদিন পরে হয়তো অথর্ব হয়ে পড়ব। তখন তুমি সূর্যদেবের নিত্য পুজো করতে পারবে? হ্যাঁ বাবা, পারবো। ভগবান, তুমি কি করুণাময়, তোমায় শত কোটি প্রণাম। আজ থেকে ছেলের নাম রাখলাম গায়েব, মেয়ের নাম গায়েবী। এইভাবেই এই দুই শিশু ক্রমশ বড় হয়ে উঠল। শান্ত স্বভাবের গায়েবী মায়ের কাছে থেকে মন্দিরের কাজকর্ম শিখতে লাগল। তেমনি ভীষণ দুরন্ত হলো গায়েব। সে এখন পাঠশালায় যায়। সূর্যদেব তোমার নাম দিয়েছেন শিলাদিত্য। তোমার বংশ হবে সূর্য বংশ। মনে মনে তুমি সূর্যদেবের ধ্যান করলেই ওই সূর্যকুণ্ড থেকে উঠে আসবে 7টা ঘোড়ায় টানা সূর্যের রথ, সপ্তাশ্ব রথ। তবে তবে সূর্যকুণ্ড যেন কোনোভাবে কোনোদিন অপবিত্র না হয়। ঠিক আছে বোন, আমি তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ি ওই সপ্তাশ্ব রথে চড়ে। এরপর অনেক দিন কেটে গেল। গায়েব সেই সপ্তাশ্ব রথে পৃথিবী ঘুরে দেশ বিদেশ থেকে সৈন্য সংগ্রহ করে রাজ্যের পর রাজ্য জয় করে অবশেষে বল্লভীপুরের রাজাকে। মহারাজ, মহারাজ, এইমাত্র খবর পেলাম সিন্ধু পারে শ্যামনগর থেকে পারদ নামে অসভ্য একদল জবন আমাদের বল্লভীপুর আক্রমণ করতে আসছে। কি বলছো মন্ত্রী? এ কথা আজ পর্যন্ত পৃথিবীর কেউই জানে না। আমি যে রথে যুদ্ধে যাই সেই রথ সূর্যদেবের, সপ্তাশ্ব রথ। কি বলছেন আপনি? সপ্তাশ্ব রথ? এ কি কি হলো আজ? কি হলো আজ? সূর্য রথ তো উঠছে না। এ কি? নীল স্বচ্ছ কুণ্ডের জল রক্তের মতো লাল হলো কি করে? কে কে অপবিত্র করলো এই সূর্যকুণ্ডকে? কে? হে সূর্যদেব, পিতা আমার, কোথায় কোথায় আপনি? আপনি বলে দিন, এই বিপদে আমি। এসো পুত্র, এসো আমার সঙ্গে।